আলহামদুলিল্লাহ দক্ষিণ দুলালপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম রসুল সাহেব, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মেহেদিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব আলহাজ হাফেজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি সাহেবকেও নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব ডাক্তার হাফেজ আব্দুল্লাহ আল ওয়াদুদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার সাহেবকেও নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি সহ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ট্রাক টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদ নওগাঁর সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের নওগাঁর জেলার গর্ব মুফতি শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে সারা বিশ্বব্যাপী কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুনব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন। আরো জোরে, সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আস্তে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, আমার দক্ষিণ দুলাল পাড়ার মুসলমান ভাইরা, মহাদেবপুরের মুসলমান ভাইরা, এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই লাফ দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কি না? এক পা দু পা করে পিছনের ভাইরে একটু সামনের দিকে আসেন তো, সবাই বলেন আল্লাহু আকবার। সবাই দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত তোলেন। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই মহাদেবপুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নারে তাকবীর। মাশাআল্লাহ। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবাই আওয়াজ করে জবান খুলে বলেন, এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হইছে? আমরা তো শয়তানকে বেজার করার জন্য এখানে বসে আছি। কথা বলেন ঠিক কি না? যতক্ষণ বসে থাকবো শয়তানের খালি জ্বলবে। যখন থেকে প্যান্ডেলের সামিয়ানা লাগানো শুরু হয়েছে তখন থেকেই শয়তানের জ্বলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? শয়তানের জ্বললে আপনি আমি খুশি না বেজার? শুধু খুশি নাকি মহা খুশি? সম্মানিত হাজিরিন, কিন্তু এই এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। বিশেষ করে এই দক্ষিণ দুলাল পাড়া এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে।
এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে যে হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাচ্ছি না। আপনি খোঁজ নিয়ে দেখেন ওরা মেলার ভিতরে ঘুরতেছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। তা যে সে জায়গায় দাঁড়াবে না, যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। যুবকেরা জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আছে না নাই? যুবকেরা মনে মনে কে আমার বন্ধুই তো আছে, থাকবেই বন্ধুদের ভিতরে দুই একজন আদামরা, পতহারা, দিশেহারা, কাঙ্গাল, কাঙ্গালিনী, এগুলো থাকবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে খারাপ বন্ধুর সাথে ঘোরাঘুরি করা যাবে না। আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে দক্ষিণ দুলালপাড়া এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যে সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा
माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरा বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? আমার যুবক ভাই, যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলো ঠিক কিনা? অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টান ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে যুবকেরা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী দালালেরা এই মহাদেবপুর থানার ভিতরে কোন নাস্তিক, কোন মুরতাদ যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরে আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি। ওই যে 5ই আগস্টের দিন আমাদের সমাজের যুবকেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে খুনি সরকার, জালেম সরকার 45 মিনিটের ভিতরে না খেয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। আবারও যদি এই জালেম আমার বাংলার জমিনের ভিতরে প্রবেশ করতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে, জীবন দিয়ে দিব, কোন জালেমকে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই মহাদেবপুরের আধামরা মুসলমানরা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই দক্ষিণ দুলাল পাড়ার যুবকেরা যদি পরিবর্তন হয়, তাহলে এই এলাকার মানুষগুলা পরিবর্তন হয়ে যাবে। এই দক্ষিণ দুলাল পাড়ার যুবকেরা যদি নামাজি হয়, তাহলে এই দুলাল পাড়া এলাকার ভিতরে একজনও বেনামাজি থাকবে। এই সন্তান যদি নামাজি হয়, বাবা প্রতিদিন দেখবে সন্তান ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায়। বাবা চিন্তা করবে, হাই রে হাই, কেমন বাবা হইলাম, আমার সন্তান প্রতিদিন মসজিদের ভিতরে চলে যায় আর আমি বাবা হয়ে ঘরের ভিতরে শুয়ে থাকি। এমনটা হতে পারে না। দেখবেন বাবা এক পর্যায়ে লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সমাজটাকে পরিবর্তন করতে হলে, দেশটাকে পরিবর্তন করতে হলে আগে যুবকদের পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, সমাজের যুবকের শরীরের ভিতরে যদি রাসূলের সুন্নাত ঢুকে যায়, তাহলে কান খুলে শুনে নেন, আমাদের সমাজটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে কপাল বড় খারাপ, এই যে কত মানুষ বসে আছেন, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই, কারো মুখের ভিতরে সুন্নতি দাঁড়িয়ে আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই, কারো শরীরের ভিতরে ঢিলা ঢালা পোশাক আছে তো কারো শরীরের ভিতরে রাসূলের সুন্নতির গোষ্ঠী নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কপাল বড় ভালো, আপনার নবী আমার নবী আল্লাহর কাছে বদদোয়া করে নাই। নবীজি যদি আল্লাহর কাছে বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না, আমি নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, এই বাংলার জমিনের ভিতরে, এই মহাদেবপুর থানার ভিতরে, দক্ষিণ দুলালপাড়া এলাকার ভিতরে একজনও বিনা সুন্নাতওয়ালা লোক জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল বড় ভালো, আপনার নবী আমার নবী আপনার জন্য আমার জন্য বদদোয়া করে। আরো জোরে বলেন করে? এ ভাই, আরে আপনার জন্য আমার জন্য বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নবীজি কখনো কাফের মুশরিকদের সাথে খারাপ আচরণ করে নাই। সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, আপনার শরীরের ভিতরে থেকে রক্ত বাহির করে, এইটা আমরা সহ্য করতে পারি না, আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, সাহাবীর দল, আমি মুহাম্মদকে আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে বদদোয়া করার জন্য পাঠাই নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, আমি নবী কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার জন্য আল্লাহর কাছে যদি বদদোয়া করি, আল্লাহ তো তাদেরকে ধ্বংস করিয়ে দিবে, আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালিমার দাওয়াত দেব কারে? লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবী রহমতের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বানাইয়া আপনার নবীকে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে। শুধু রহমতের নবী না, মুসলমান, শুধু মানুষদের জন্য নবী রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য, হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জয় বলেন মারহাবা। নবী
নবী যদি না আসিত আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করিত কিছুই সৃষ্টি না করিত নবীর রঙে রঙিন হলো আরে দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল জোরে বলেন মারহাবা মুসলমান ভাই আপনার নবী আমার নবী সেরা কথা বলেন ঠিক কিনা এ ভাই আপনার নবী আমার নবী কখনো কারো জন্য বদদোয়া করে নাই আরে বদদোয়া করা তো দূরের কথা আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের সাথে খারাপ আচরণ করে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা কলম খুলে দেখেন 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনার নবী আমার নবী শুধু রহমতের নবী না আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন জয় বলেন সুবহানাল্লাহ আরে হাসরের ময়দানে একজন মানুষও বলতে পারবে না দুনিয়াতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই নবীজির ব্যবহার কত সুন্দর ছিল এ মুসলমান নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন এই মদিনায় আসার খবরটা মদিনা শহরের ভিতরে জানাজানি হয়ে গেছে মদিনার লোকেরা আপনার নবী আমার নবীর জন্য পাগল এই মদিনা শহরের ভিতরে একজন ইহুদি পণ্ডিত ছিল সেই ইহুদি পণ্ডিতের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম কি নাম আরো জোরে বলেন কি নাম আব্দুল্লাহ বিন সালাম এই আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত বড় একজন তাওরাতের আলেম এই আব্দুল্লাহ বিন সালামের কানের ভিতরে ওই সংবাদটা পৌঁছে গেছে যে মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামের একজন লোক মদিনায় চলে আসছে যার জন্য সবাই পাগল সে বলে সে নাকি নবী এই জন্য আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় যেমন করেই হোক মুহাম্মাদের সাথে আমার সাক্ষাৎ করা লাগবে আব্দুল্লাহ বিন সালাম কাজ করতেছিল সব কাজ বাদ দিয়া নবীজির জন্য পাগল নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেছে কই মুহাম্মদ কে মুহাম্মাদের সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার আব্দুল্লাহ বিন সালাম সব কাজ বাদ দিয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির সামনে দাঁড়ায় গেছে জোরে বলেন আল্লাহু আকবার নবীজির সামনে দাঁড়ায় গেছে কথা বলবে অনুমতি লাগছে আরো জোরে কান আরো জোরে কান নবীর চাইতে বড় নেতা কেউ ছিল এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতেও অনুমতির দরকার হয় এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় বোঝা লাগবে এই নেতার ভিতরে ভেজাল আছে না না কেন অনুমতির দরকার হবে না আমাদের দেশের নেতারা 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা গরিবদের ভিতরে বন্টন করে আর 90 বস্তা নেতা বিসমিল্লাহ বলে নিজের কাছে রেখে দেয় কথা কয় না এই মহাদেবপুর আছে না নাই 10 বস্তা গরিবদের ভিতরে বন্টন করে আর 90 বস্তা নিজের কাছে বিসমিল্লাহ বলে রেখে দেয়
10 বস্তা আসল গরিব পায় না। আপনি খোঁজ নিয়ে দেখবেন নেতার আত্মীয় স্বজন খায় হুঁশ পায় না। আয়োজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন নেতা এলাকার ভিতরে আছে না নাই? আরে আমাদের দেশের নেতার খাটের নিচ থেকে কিন্তু তেলের বোতল বাহির হয়েছিল। এই যে মানুষের কাছ থেকে মানুষের হক নষ্ট করে 90 বস্তা নিজের কাছে রেখে দিল। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? মুসলমান, এই যে কিছুদিন আগে আমাদের দেশের ভিতরে থেকে কত নেতারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে। কাউয়া কাদের পলাইছে? শামীম ওসমান পলাইছে। কথা কয় না? আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে কিন্তু তারা পালাইছে। যে টাকাগুলো নিয়ে পলাইছে ওই টাকাগুলো কার? আরো জোরে কম। ওই টাকাগুলো আপনার, ওই টাকাগুলো আমার। আপনি মাফ করবেন? আপনি মাফ করলে করেন, আমি মাফ করব না। হাসরের ময়দানে আমরা দেখে নিব এরা কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে যায়। কথা কোন ঠিক কিনা? শামীম ওসমান বলেছে খেলা হবে। কি হবে? আর জোরে বলেন কি হবে? খেলা তো অবশ্যই হবে। তোমরা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছো, আমরা অবশ্যই খেলবো। দুনিয়াতে খেলা না হলেও হাসরের ময়দানে খেলা হবে। তোমরা কোন দিক দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে যাও, আমরা মহাদেবপুরের মুসলমানেরা দেখে নিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাজি নেতাদের সাথে দেখা করতে, পাতি না পাজি নেতাদের সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। আপনি আওয়াজ করে বলবেন এই নেতাদের ভিতরে ভেজাল আছে না নাই? মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয়া, কয় মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া, কয় মুহাম্মদ, শুনলাম তুমি নাকি নবী। আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য আসছি, তুমি নবী কিনা। ডাক দেয়া কয় মুহাম্মদ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, আমি একজন ইহুদি পণ্ডিত। তাওরাতের ইলম আমার ভিতরে আছে। এই মদিনা শহরের ভিতরে সবচাইতে বড় আলেম আমি। শুনলাম তুমি নাকি নবী। ওগো মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী না হও তাহলে এই 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। যখন জবাব দিতে পারবে না তখন আমি বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, আমি যদি তোমার এই 3টা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে এই মুহূর্তে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন। নবীজি চুপ হয়ে আছে। আরেক রিওয়ায়াতের ভিতরে আছে আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কয় না রে? নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। মনে মনে কয় তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম আমি অনেক পড়েছি। মনে মনে কয় তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্য অনেক বর্ণনা করা হয়েছে। আমি মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনাও অনেক পড়েছি। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় যেমন বর্ণনা করা হয়েছে আমি আব্দুল্লাহ বিন সালামের মনে হয় তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। মনে মনে কয় এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। হে মুসলমান,
আপনারা সবাই আওয়াজ করে বলেন, আপনার নবীর চেহারা আমার নবীর চেহারা মোবারক সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? নবীজি নিজের চেহারা সম্পর্কে নিজেই বলেন, নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবীজি বলেন, মানুষদের ভিতরে আমার আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে আমি মুহাম্মদকে বানাইছেন। লিল্লাহি তাকবীর। নবীজির চেহারা সুন্দর নাকি অসুন্দর? মুসলমান, এখন আসেন নবীজির একজন মহিলা সাহাবী, নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? সবাই বলেন কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার একটা ছেলে ছিল। ছেলে আর মা বসে বসে মজার গল্প করতেছে। বলে কি গল্প? সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, তুমি আমার নবীকে দেখছো, আমি তো নবীকে দেখি নাই। ও মা, শুনেছি নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। নবীজির চেহারা মুবারক দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মা, শুনেছি নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল। নবীর চেহারা মুবারক দেখার পর সাহাবীদের 5 দিন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ডাক দিয়া কয়, মা, আমি একটু তোমার মুখ থেকে আমার সেই নবীর সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই। আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল তুমি একটু আমারে শোনায়া দাও। যেমন মা তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার সন্তান আপনাকে আমাকে ডাক দেয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও, কয়েকটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও, আছে না নাই? আর আমি আপনার আমার সন্তানকে ভূতের আর গোপাল ভাঁড়ের মিথ্যা গল্প শোনায় দেই, কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, তুমি একটু আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা আমারে শোনায় দাও। মা সন্তানকে ডাক দেয়া কয়, সন্তান, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। হুজুর বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহু আকবার বললে হবে না, দুইটা হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আগে তো তুলেন না, দাঁড়ান। এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে, নবীজির চেহারার বর্ণনা দেওয়া হবে। এখানে আমরা যারা বসে আছি আমরা তো সবাই আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? নবীর সৌন্দর্যের বর্ণনা শোনার পরে দুইটা হাত তুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতরে থেকে বাহির করেন। আমরা আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল আমাকে একটু শোনায় দাও। মা সন্তানকে ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এর সন্তান, তুমি যদি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ ভাই, নবীজির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মুসলমান, সূর্যের চাইতে আপনার নবী আমার নবী বেশি সুন্দর। এখন আসেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেছে। এ ভাই, সাহাবীদের কত কপাল, ইচ্ছা করলেই নবীজির সাথে কথা বলতে পারতেন। সাহাবীদের কত কপাল, ইচ্ছা করলেই নবীজির ইমামতিতে তারা মুসল্লি হয়ে নামাজ পড়তে পারতেন। ইচ্ছা করলেই তারা নবীজির মুখের মুস্কি হাসি দেখতে পারতেন। আমরা পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই। নবীরে স্বপ্নের ভিতরে দেখার স্বপ্ন আছে না নাই? ওই সুদূর মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই?
যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, আর একটু দিল থেকে বলেন, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব, আরেকবার বলেন, মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন? চাঁদের রাত, কিসের রাত? আরো জোরে বলেন। রোমান্টিক নাকি আনরোমান্টিক? যুবকেরা জানে চাঁদের রাতটা খুবই রোমান্টিক, কারণ চাঁদ যখন ওঠে তখন সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। রাত 2টার সময় যারা বাড়ির আশেপাশে প্রেম করে এরা বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া ভালোবাসার গল্প করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদনি রাত আমরা নবীজির সাথে হাঁটতেছিলাম, আমি জাবের একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম। কয় হাত তুলবেন? আরো জোরে বলেন, কয় হাত? রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি জাবেরের মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর করে আল্লাহ বানাইছে। এ ভাই, নবীজির চেহারা মোবারক এত ছিল, এত ছিল, এত সুন্দর ছিল, সেই নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই নবীজিকে আইডল মনে করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের যুবকেরা সেই নবীকে আইডল মানা বাদ দিয়া আমাদের সমাজের যুবকেরা মেসি আর নেইমারকে আইডল মনে করে। কথা বলেন ঠিক কিনা? যুবককে যদি বলা হয়, রে যুবক মাথার ভিতরে টুপি নাই কেন? যুবক কয়, হুজুর মাথার ভিতরে টুপি দিলে মাথা গরম হয়ে যায়। যদি বলা হয় মুখের ভিতরে দাড়ি নাই কেন? কয়, হুজুর মুখের ভিতরে দাড়ি রাখলে দাড়ির ভিতরে খালি চুলকায়। এখনকার সমাজের যুবকেরা কিন্তু দাড়ি রাখে, তবে এটা সুন্নতি দাড়ি না। এলাকার ভিতরে সুমকি সুমাইয়া সাদিয়াকে পাগল করার জন্য এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দেয়। আয় যুবকেরা আওয়াজ করে বলো ঠিক কিনা? এটা কি সুন্নতি দাড়ি? আবার অনেক যুবক আছে, যদি বলা হয় রে যুবক শরীরের ভিতরে সুন্নতি পোশাক কেন নাই, পাঞ্জাবি জুব্বা কেন গায়ে দাও না? কয়, হুজুর অত বড় বড় জুব্বার পাঞ্জাবি পরলে গরম ধরে যায়, ওই জন্য পরি না। আছে না নাই? দেখবেন এই তার সেরা যুবক যখন বিশ্বকাপ খেলা হয়, ওই যে মেসি আর নেইমারের 10 নম্বর জার্সি আছে পলেস্টার কাপড়, ওই পলেস্টার কাপড়ের জার্সি পরে মহাদেবপুর বাজারের ভিতরে ঘুরে আর কয় আমি মেসির ভক্ত। আই জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম।
হাদিসটা শুনে নেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকে অনুসরণ করবেন, যাকে অনুকরণ করবেন, যার আদর্শ ভিতরে বাস্তবায়ন করবেন, তার সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে। আপনি যদি মেসির ভক্ত হন, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, আর বউ কাফের, 14 গোষ্ঠী কাফের, এই কাফেরের জার্সি পরে যদি এলাকার ভিতরে ঘোরাঘুরি করো, মাস্তানি করো, কান খুলে শুনে নাও, এই কাফের মেসি তোমাকে ছাড়া আল্লাহর জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা আওয়াজ করে কও ঠিক কিনা? ব্রাজিলের সাপোর্টারও আছে, আছে ভাই, আছে। ব্রাজিলের সাপোর্টাররা এরা আরো বেশি উগ্র। যে বন্দুক আর্জেন্টিনা করে ওই বন্দুক দেখতেই পারে না। কথা কোন ঠিক কিনা? এরা আবার নেইমারের স্টাইলে চুল কাটে, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখি এক যুবক চুল কাটছে, ওইটা মাথার মতো দেখা যায় না, দেখি ব্রাজিলের পতাকা লাগাইছে, ব্রাজিলের পতাকার যে কালার ওই কালার করে চুল কাটছে, আছে না নাই? আপনারা বলেন এখনকার যুবকেরা যে চুল কাটে, এটা কি আজ থেকে 20 বছর 25 বছর আগে ছিল? ছিল না। এই যেখানে অনেক মুরব্বী মানুষ আছেন, আপনারা জানেন এরকম চুলের কাটিং ছিল না। আর এখনকার সমাজের যুবকেরা চুল কাটে, এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড়, এক এক চুলের এক এক কালার। রাস্তার ভিতরে ঝাঁকাইতেই সময় চলে যায়, মুরব্বী সালাম দিবে কখন? কথা বলেন ঠিক কিনা? আমার বাসায় আইপিএস ঠিক করার জন্য এক যুবক আসছে, তো আমি খেয়াল করে দেখলাম ওই যুবকের বয়স 16 অথবা 17 হবে। তো এসে আমি খেয়াল করে দেখলাম ওই যুবক এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড় চুল, এক এক চুলের এক এক কালার। ও যখন কাজ করতে চায়, কাজ করতে যাওয়ার পরে চুলগুলা নিজ দিক নামে এসে চোখ ঢেকে যায়, তখন মারে ঝাঁকি। কিছুক্ষণ পর পরে দেখি ঝাঁকি মারে। মনে মনে আমি বললাম যে ঝাঁকা ঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি, আর তুই আমার সামনেই ঝাঁকাস। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, হাসির জন্য এই কথাগুলো বলি না। আরে তুমি তাকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। যুবকেরা কান খুলে শুনে নাও, জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, উলামায়ে কিরামের কদমে কদমে চলে জান্নাতের ভিতরে যাওয়া লাগবে, নসে জান্নাতের ভিতরে যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, আশিকে রাসূল হও, নবীজির সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো, রাসূলের আদর্শ ভিতরে বাস্তবায়ন করো। কান খুলে শুনে নাও, তোমার মতো যুবক, আমার মতো যুবক যদি আশিকে রাসূল হইতে পারি, তুমি আমি ঘুমাবো, ঘুমের ভিতরে আমার আল্লাহ রাসূলের সাথে দিদার দিয়ে দিবে। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আর আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি, শরহে জামির লেখক। যারা কওমি মাদ্রাসার ভিতরে পড়াশোনা করেছে তারা বোঝে শরহে জামি দামি একটা কিতাব। এই কিতাবের লেখকের নাম হচ্ছে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। কত বড় আশিকে রাসূল উনি ছিলেন। উনি একবার মক্কাতে চলে গেছে। মক্কাতে যাওয়ার পরে হজের সব কার্যক্রম শেষ করে দিয়েছেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি একজন আশিকে রাসূল ছিলেন। যখন মক্কার সব কাজ শেষ হয়ে গেছে, বাইতুল্লাহ তওয়াফ করা শেষ হয়ে গেছে, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি একটা নবীর প্রেমে একটা কবিতা লিখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি মাঝে মাঝে কবিতাটা আবৃত্তি করে। হঠাৎ করে তার মনে হয়েছে যেমন করেই হোক মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়ায় সে এই আবৃত্তিটা নবীজিকে শোনায় দিবে। নবীর রওজার সামনে দাঁড়াইয়া কবিতাটা আবৃত্তি করবে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এইদিকে মক্কার গভর্নর যখন রাত্রিতে ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন। আশিকে রাসূল ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে মক্কার গভর্নর
আপনার নবী আমার নবী বিশ্ব নবী মক্কার গভর্নরকে ডাক দিয়া কয়, এ গভর্নর শোনো, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমার একজন আশিক রওনা দিয়েছে, নাম তার আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি। তারে যেমন করি হোক থামাও, সে যেন মদিনা শহরের ভিতরে না ঢুকতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে, আব্দুর রহমান জামি যেন এই মদিনা শহরের ভিতরে না ঢুকতে পারে। এই স্বপ্নটা যখন মক্কার গভর্নর দেখছে, এই স্বপ্নটা দেখার পরে ঘোষণা করে দিছে যে আব্দুর রহমান জামি কার নাম, ও যেন মক্কা শহরের ভিতরে থেকে মদিনায় না যাইতে পারে, ঘোষণা দিয়ে দিছে। এবার গভর্নরের লোকেরা, প্রশাসনিক লোকেরা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, মক্কার গভর্নরের নিষেধ, কোনোভাবেই তুমি মক্কা থেকে মদিনায় যাইতে পারবা না। এটা শোনার পরে আব্দুর রহমান জামি আশিকে রাসূল খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয়ে গেছে। আব্দুর রহমান জামি বসে বসে সেই কবিতাটা, নবী প্রেমের কবিতাটা আবৃত্তি করে, আর মনে মনে কয়, গভর্নর আমাকে নিষেধ করছে, কিন্তু আমি তো আশিকে রাসূল, আমার দিলের ভিতরে বড় শখ, আমি একটু নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে এই কবিতা আবৃত্তি, আমার ভালোবাসাটা আমি একটু নবীরে শোনায়া দিব। আব্দুর রহমান জামি মনে মনে কয়, গভর্নরের কথা শোনা যাবে না, আমি রাসূলের রওজায় না গিয়ে বাড়িতে ফিরবো না। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আবার রওনা দিয়েছে রাত্রে। মক্কার গভর্নর আবার স্বপ্ন দেখতেছেন, আপনার নবী আমার নবী বিশ্ব নবী স্বপ্নের ভিতরে এসে আব্দুর রহমান জামি কিনা দেখো, আব্দুর রহমান মক্কার গভর্নরকে স্বপ্নের ভিতরে আপনার নবী আমার নবী এসে দেখায়, ডাক দিয়া কয়, এরে মক্কার গভর্নর, আবার তো আব্দুর রহমান জামি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওরে থামাও। আবার মক্কার গভর্নর লোক পাঠিয়ে দিয়ে তারে থামাইছে, কিন্তু আশিকে রাসূলের মন তো আর মক্কায় টেকে না, মদিনায় বারবার ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার তৃতীয়বারের মতো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আবার মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। আবার আপনার নবী আমার নবী মক্কার গভর্নরকে স্বপ্নের ভিতরে ডাক দেয়া কয়, শোনো, আবার তো আব্দুর রহমান জামি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারে থামাও। এইবার মক্কার গভর্নর রাগান্বিত হয়ে সে নিজেই আব্দুর রহমান জামিরে ধরে নিয়ে সে জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, যাতে করে আব্দুর রহমান জামি জেলখানার ভিতর থেকে না বাহির হইতে পারে, সে যেন মক্কা থেকে মদিনায় না যাইতে পারে, কারণ স্বপ্নের ভিতরে রাসূল তারে যাইতে নিষেধ করেছে। গভর্নর মনে মনে কয়, যেমন করি হোক তোকে জেলখানার ভিতরে বন্দী করে রাখলাম, এই মক্কার জমিনের ভিতর থেকে আর কখনো তুই মদিনার জমিনের ভিতরে পা দিতে পারবি না। আব্দুর রহমান জামির মনটা বড় খারাপ, তার কবিতা আবৃত্তি করে আর মনে মনে কয়, ওগো নবী গো, দিলের ভিতরে বড় শখ ছিল তোমার রওজার পাশে দাঁড়াইয়া তোমারে আমার ভালোবাসার কবিতার আবৃত্তিটা আমি তোমারে শোনায় দিব, কিন্তু শোনাইতে পারলাম না, আমারে তো জেলখানার ভিতরে বন্দী করা হইল। ওই রাত্রিতে যখন মক্কার গভর্নর রাত্রিতে ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, আপনার নবী আমার নবী মক্কার গভর্নরকে ডাক দিয়া কয়, এত বড় সাহস, এ মক্কার গভর্নর, এত বড় সাহস তোমার কোথা থেকে হলো? তুমি কারে জেলখানার ভিতরে বন্দী করছো? আমি কি তোমাকে বলেছি আব্দুর রহমান জামিকে তুমি কষ্টের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করো? এ মক্কার গভর্নর, তুমি কি জানো আমি আব্দুর রহমান জামিকে কেন মদিনায় আসতে নিষেধ করেছি? স্বপ্নের ভিতরে আপনার নবী আমার নবী বিশ্ব নবী এই মক্কার গভর্নর কি ডাক দিয়া কই, শোনো,
তুমি জানো নাকি আব্দুর রহমান জামিকে মক্কা থেকে মদিনায় আমার রওজার সামনে আসতে কেন নিষেধ করেছি? সে আমার এমন একজন আশিক, ওই আব্দুর রহমান জামি আমি নবীর জন্য এত পাগল। আব্দুর রহমান জামি এমন একটা কবিতা আবৃত্তি করেছে আমি রাসূলকে নিয়ে। এ মক্কার গভর্নর শোনো, আমি এই জন্যই তাকে মদিনায় আসতে নিষেধ করেছি। ওর দিলের ভিতরে বড় শখ, ওই কবিতাটা আমাকে আবৃত্তি করে আমার রওজার সামনে দাঁড়াইয়া সে আবৃত্তি করবে, আমারে শোনাবে। আব্দুর রহমান জামি আমার এমন একজন আশিক, আর এমন একটা কবিতা আবৃত্তি করেছে, ওই কবিতা যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া আবৃত্তি শুরু করে দেয়, তাহলে আমি নবী আর রওজার ভিতরে থাকতে পারবো না। রওজার ভিতরে থেকে বাহির করে আব্দুর রহমান জামির সাথে আমাকে আলিঙ্গন করা লাগবে। লিল্লাহে তাকবীর। একই বলে আশিকে রাসূল। এ মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আশিকে রাসূল হও, স্বপ্নের ভিতরে রাসূলের দিদার পাইবা। আমার আল্লাহ তোমাকে আমাকে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করিয়ে দিবেন। মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় আছে, প্রশ্ন করবে কয়টা? আর জোরে বলেন কয়টা? মনে আছে? ডাক দেয়া কয়, মুহাম্মদ, এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডাক দেয়া কয়, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। আপনারা বলেন, নবীজির কোনো ভয় আছে? আর জোরে। টেনশন আছে? যেটা জানে না জানিয়ে দিবেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক কে? আল্লাহ যদি শিক্ষক হয়, ছাত্রর কোনো টেনশন আছে? এ ভাই, সম্পর্ক যদি এই দক্ষিণ দুলালপাড়া মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দার সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যে আমাদের দেশের ভিতরে কত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, আমাদের দেশের ভিতরে থেকে কত আলেমকে জেলখানার ভিতরে বন্দী করা হইল। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে রাখার পরে এই কোরআনের পাখিটাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে কিন্তু অপশন ছিল, এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে, কিন্তু এরা জানে না, এই বিধর্মীর বাচ্চারা জানে না, নাস্তিক মুরতাদেরা জানে না, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরা একবার কেন 1000 বার ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। এ মুসলমান, সেই জন্য সম্পর্ক আল্লাহর সাথে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তবে কান খুলে শুনে নেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সর্বমহলে তার জনপ্রিয়তা, কওমের উলামায়ে কিরাম তাকে ভালোবাসে, শুধু তাকে ভালোবাসে না, তার কোরআনের তাফসীর দেখে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করেছে, এর সাথে যাদের জড়িত ছিল, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, নবীজি ডাকতে বলতেছে, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে তুমি যদি আমাকে বর্ণনা শোনাইতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম বুঝবো তুমি নবী। আর তুমি যদি নবী হও,
তাহলে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আপনার নবীর আমার নবীর আরেকটা গুণ ছিল, নবীজি যেই বিষয়ে জানেন না ওই বিষয়ে কথা বলতেন, চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই একবার আওয়াজ করে বলেন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না জানেন কে? সকল ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে না জানেন কে? কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাহলে আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের অনেক মা বোনেরা 5 বছর 7 বছর 10 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। বিশাল বড় একটা খাসি কিনে আল্লাহর কাছে সন্তান সওয়াবাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে বগুড়া মহাস্থান গর্গে মাজারের পাশে দাঁড়াইয়া বাচ্চা চাওয়া শুরু করে দেয়, আছে না? না, মহাস্থান একটা পাথর আছে, বড় একটা পাথর। মহাস্থান গেছিলেন? সুফি সাইজের নামিছে, বলেন বেড়াতে গেছিলাম। অনেকেই সবাই যে মান্নত করার জন্য যায় তা না, অনেকেই শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য যায়, কথা বলেন ঠিক কিনা? শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, এর ভিতরে কোনো ডাউট নাই, কথা বলেন ঠিক কিনা? তবে ওখানে একটা পাথর আছে, এই পাথরে মানুষ লিটারে লিটারে দুধ, কেজিতে দুধ নিয়ে এসে এই পাথরের উপরে ঢালে। কেন ঢালে? তাদের গাভীর যেন দুধ বেশি হয়। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই জন্য দুধ ঢালে যায়। কিছুক্ষণ পর আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কুত্তা আর বিড়াল এসে চাটাচাটি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গাভীর স্তনের ভিতরে দুধ দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার মহাদেবপুরের মুসলমান ভাইদেরকে বলতে চাই, ভাই ইমানদার ব্যক্তি মাজারে মান্নত করার সাথে সাথে ইমানদারের ইমান নষ্ট হয়ে যায়। এই যে কয়েকদিন আগে নেটের ভিতরে দেখলাম ঢাকা গাজীপুরে একটা পুকুর বাহির হয়েছে, ইচ্ছা পূরণ পুকুর। কি পূরণ মানে? যত তাড়াতাড়ি এরকম ভাবে মানুষ টাকা ফালাচ্ছে, টাকা 100 টাকার নোট 500 টাকার নোট এরকম ভাবে ফালাইয়া দিচ্ছে, যার টাকা আগে ডুববে ওই পানিতে তার নাকি তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। নাউজুবিল্লাহ জোরে পারেন। আমাদের সাধারণ মানুষগুলো বোঝে না, ওই জন্য আমাদের দেশের মানুষগুলা ল্যাংটাদেরকেও আল্লাহর ওলি মনে করে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি যাইতাম গনিশা বাবার দরবারে, ভাই বাবা রবি রহ জালা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর নিজের বাড়ি তো আর নিজের মা বাপ না খায় আছে, আর গনিশার জন্য পাগল। ভাই বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ কোন। কয়দিন পরি ফেরেশতা পাগল, বলেন আহা আহা জোরে বলেন। যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, আরো জোরে। জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। কথা কোন ঠিক কিনা?
আবার কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার। ও হেলাল সান নৌকার মাঝি আমায় করে অপার। জোরে কন্যা আউযুবিল্লাহ। তবে গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে। ঝাঁকি থাকলে সব গান শোনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ওর লাল সান বাবা নাকি নৌকা দিয়ে হাসরের ময়দান পার করে দিবে। আরে খেয়াল রাখা দরকার, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তাহেরির ওয়াজ শোনে। কথা ঠিক না বেঠি? মুসলমান সন্তান দেওয়ার মালিককে। কোন বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? আবার অনেক মহিলা আছে টিভির সামনে বসে বসে সন্তান চায়, আছে না নাই? পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কয় মাসের? 6 মাসের বাচ্চা। ও কোনো কাজ করে না, সারাদিন বসে বসে খালি টিভি দেখে। কারণ ওর ওই মেয়ের মা জামাকে সে হুমকি দিয়ে গেছে, জামাই আমার মেয়ে দিয়ে যদি কোনো কাজ করাও আর সন্তানের যদি কোনো ক্ষতি হয় তোমার খবর আছে, তোমার মায়ের তুমি কি খিলাইবে সেটা তোমার ব্যাপার। এবার জামাই শাশুড়ি কয় মা জীবন চলে যাবে, আপনার মেয়ে আমার কলিজার টুকরা সোনাক, আমি কষ্ট দিব না। এই মরদ বিয়ে করার সময় যৌতুক নিছে 10 লাখ। ওই জন্য বইয়ের উপর দিয়ে কথা বলবে, শাশুড়ির উপর দিয়ে কথা বলবে, এই শক্তি সে তখনই হারায় ফেলাইছে। তাই জন্য আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই জন্য শাশুড়ি যা কয় ওইটাই, বাপ মায়ের টাইম নাই, ও মরবে, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা বাবাকে ভালোবেসে, ভালো না বেসে শ্বশুর শাশুড়িকে যারা ভালোবাসে এরা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরে। কথা ঠিক না বেটে? শোনেন, আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, বিবাহ করার সময় যৌতুক না বিবাহ করা যাবে। আবার অনেক ছেলের বাপও আছে, এরা হারামি। এরা কয় আমার ছেলেকে আমি মাস্টার্স কমপ্লিট করাইছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আমার এই সোনার টুকরা ছেলে কমপক্ষে 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করাবো। ওর বাপ ধান্দাবাজ। যখন ওই বউ ঘরের ভিতরে এসে লাত্তি মারলে তখন ছেলের দোষ হয়। কথা ঠিক না বেঠে? যৌতুক নিয়ে সন্তানকে বিবাহ করাবেন না, ওই সন্তান জীবনেও কোনোদিন হাতছাড়া হবে না। কথা কন ঠিক কি না? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, অনেক মহিলা আছে, মহিলা প্যান্ডেল হইছে, মা বোনদের সম্পর্কে 2-1টা বলার দরকার আছে না নাই? এনারাই তো সমস্যা। যেই দিন থেকে আমাদের দেশের খুনি সরকার, জালেম সরকার মা বোনদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিছে। কিছু কইলেই চেতে ওঠে, কয় কথা একটু হুঁশমতে কইও, সরকার কিন্তু সমান অধিকার দিছে। মানে হুমকি দেয়। যুবক ভাইরা কও ঠিক কি না? হুমকি দেয়, হুমকি। কথা ঠিক মতে কইও। আরে সরকার তো কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে, আল্লাহ মহিলাদেরকে সমান অধিকার দেয় নাই। আর সরকার কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে। ম্যাডাম, জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য তোমার এটাই যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আর কিচ্ছু দরকার নাই, এটাই যথেষ্ট। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ আইন পাস করে, আর ইমান থাকবে? আর ইমান না থাকলে সে কি? সে যদি মরে কই যাবে? এটা সোজা হিসাব। কথা কন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, টিভির সামনে বসে বসে অনেক মহিলা স্টার জলসা, জি বাংলা, কারাস বাংলার নাটক দেখে, আর মনে মনে কয় আমার ছেলের চেহারা যদি ওই নায়কের মতো হইতো। আপনি বলেন, এই গর্ভের ভিতরে থেকে যদি বাচ্চা হয়, ছেলে হয়, ওইটা কি আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভাবনা আছে? ওইটা কি বগুড়া জামিল মাদ্রাসার 7 নাম্বার হুজুর নামে খ্যাত একজন হুজুর ছিলেন ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি হওয়ার সম্ভাবনা আছে? ওই সন্তানটা কি
এই মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেবের মতো হওয়ার সম্ভাবনা আছে। ওর গর্ভের ভিতর থেকে যে সন্তান হবে ওই সন্তানটা জামানার মিশা সওদাগর ডিপজল আর কাবিলা হবে। ও কাউয়া কাদের আর স্বামী মুসপানো হইতে পারে। আইজন আওয়াজ করে বলেন ঠিক কি না? আর যদি বিয়ে হয় তাহলে পরিমুনি বিয়ার আগেই বাচ্চা। প্রতিদিন ওর প্রেমের খবর পত্রিকাতে আসে। কথা কোন ঠিক কি না? পর্দার আলে মা বোনদেরকে বলতে চাই, মা গো, পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগবে। তুমি যদি এইভাবে সন্তান চাও তাহলে কান খুলে শুনে নাও, তোমার গর্ভের ভিতর থেকেও আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কি না? সন্তান দেওয়ার মালিক কে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? কয় নাম্বার গেল? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম এবার বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢোকার পর আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবে? 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? 3 নাম্বার প্রশ্ন, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াবে? আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে রাখদা কয়, মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। নবীজির বিশ্বাস, যেটা না জানি সেইটা জানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলতেছেন, জিবরাইল আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আর আমার হাবিবকে আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এই 3টা প্রশ্নের জবাব শিখায়া দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, জিবরাইল এসে নবীজিকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, টেনশন করেন না, পেরেশান হয়েন না। ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছে 3টা প্রশ্নের জবাব এখন আপনি আমার থেকে শুনবেন। আর তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন সালামকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেয়। নবীজি এবার আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, কাম হিয়ার আব্দুল্লাহ বিন সালাম, আসো, কাছে আসো। আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়াইছে। বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের জবাব আমার জানা ছিল না, কিন্তু আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে আমারে 3টা প্রশ্নের জবাব জানায় দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন সালাম নবীজিরে ডাক দেয়, কয়, মুহাম্মদ কোন জিবরাইল? ওই জিবরাইল নাকি যে ইহুদিদের শত্রু। নাউজুবিল্লাহ কয় না? কয় কোন জিবরাইল? ফেরেশতাদের ভিতরে যে জিবরাইল আছে ওই জিবরাইল তো আমাদের ইহুদিদের শত্রু। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার মনে মনে কয় যে নবীর কাছেই তো ওহী আসে, নবী ছাড়া তো কারো কাছে ওহী আসে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, নবী গো, ওগো মুহাম্মদ, ঠিক আছে, প্রশ্নের জবাব দিয়ে দেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ বিন সালাম শোনার জন্য প্রস্তুত। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন, ঘুম ধরবে। এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? না শুনে কে চলে যাবেন? হাত তোলেন। ঝাঁকি ঠিক আছে, লাইনে আছে, হাত তোলেন। এবার আমরা শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। যারা হাত তুলছেন খবরদার কেউ যাবেন না। হাত তোলে না কে রে? যুবক ভাই হাত তোলে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর।
আমরা সবাই শুনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। না শুনে কেউ যাবো। 10টা মিনিট সময় দেওয়া লাগবে। কয় মিনিট? রাজি আছেন ইনশাআল্লাহ? এই 10 মিনিট কিন্তু ওঠাউঠি করা যাবে না। মাদ্রাসার ছাত্ররাও খবরদার ওঠা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাই, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদ কার ঘর? প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? সবাই একবার দুইটা হাত তোলেন, টান টান করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রস্তুত হয়েছেন তো? প্রস্তুত হয়েছেন? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করেছো 3টা, এই 3টা প্রশ্নের জবাব এখন তোমারে শোনায় দিব। 1 নাম্বার প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম আলামত কোনটা? শুনে নাও, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে আগুন বাহির হবে। যে আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে 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 পশ্চিম দিগন্তে নিয়ে যাবে, এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, তুমি যে আমাকে 2 নাম্বার প্রশ্ন করেছো, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়, প্রশ্নের জবাবটা তুমি শুনে নাও। ছেলে কেন হয়, মেয়ে কেন হয় জানো নাকি? যখন স্বামী স্ত্রী 2 জন মেলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে, তাহলে ছেলে সন্তান হয়। আর স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে, তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? সন্তান চাওয়া লাগবে কার কাছে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। নবীজি ডাক দেয়া কয়, শোনো, আল্লাহ এইমাত্র ওহীর মাধ্যমে আমারে জানায় দিয়েছে 3 নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াবে জানো নাকি? বলে কি খাওয়াবে? বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ হবেন মেজবান, আর আমরা মহাদেবপুরের মুসলমানেরা হব মেহমান। মেজবান কে? আরো জোরে বলেন, মেজবান কে? আর আপনি আমি মেহমান হব ইনশাআল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া মেহমানদারি করাবেন। আল্লাহু আকবার, জোরে কয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। মাছের কলিজা আর দুনিয়াত কি দাম আছে? কেউ কি মাছ কিনতে গিয়ে মাছওয়ালাকে জিজ্ঞেস করছিলেন, ভাই এই মাছের কলিজা কত বড় হবে, এই মাছের ডিম কত বড় হবে, মানে ডিম কত বড় হবে, তেল আছে না নাই, এগুলা জিজ্ঞেস করে, কিন্তু মাছের ভিতরে কলিজা আছে কিনা এটা জিজ্ঞেস করে না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বইয়েরা তো এখন মাছই কাটতে চায় না, বাজার থেকে হাট থেকে মাছ কেটে নিয়ে আসা লাগে। ওই যে যারা মাছ কাটে ওরা পেটের ভিতরে হাত ঢুকায়, নাড়ি ভুড়ি সব একবার টাইনে বের করে ফালায় দেয়। কলিজা থাক আর না থাক এইটা যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ মাছের কলিজা এটা তো জান্নাতি খাবার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের কলিজা, মাছের কলিজা ভুনা আমরা খাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে খাবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আমরা খাবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে কি খাওয়াবে জানেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত খাওয়াবে। সুবহানাল্লাহ কয় না? এমন ভাবে সুবহানাল্লাহ কয় মনে হয় এটা মহাদেবপুর বাজারের ফিট খাওয়ায় না গরুর গোশত। আরে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত। ওই জন্য বাসায় যখন মেহমান আসে আপনি